গাইস আসসালামু আলাইকুম ভাইরা বইনেরা দেখুন আমরা শাক তুলতেছি একদম তাজা তাজা টসা টসা লিমা তোলো তো লিমা তোলো শাক তুলছো ও মাই গড হ্যাঁ তোলো এই তো দেখছেন ভাইরা বোনেরা আমরা নিজেদের লাগানো শাক এই যে দেখুন দেখুন ওয়াও দেখছেন কি সুন্দর লাল টুক 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 করে নিজের হাতে বীজ ফেলাইছি তারপরে লাগাইছি দেখছেন এই যে কত সুন্দর দেখুন দেখুন দেখছেন এই যে কত সুন্দর শাক তুলতেছে দেখুন একদম টসা টসা লাল হয়ে যাবে ভাতে মাখলে লাল হয়ে যাবে ভাত একদম সেই সুন্দর চিংড়ি মাছ দিয়ে তারপর লাল শাক রান্না করবো আজকে ঠিক আছে লিমা চিংড়ি মাছ নিয়ে আসছে আমার শ্বশুর শাশুড়ি চিংড়ি মাছ দিয়ে এগুলো কিন্তু একটু মুরগিতে খেয়েছে আসলে আমার চুলগুলো ভালো লাগতেছে দেখছেন আমার চুলগুলো ভালো লাগতেছে নিচে পড়তেছে আমার চুল তুমি বসারই যেতে পারছো না তাই সেই জায়গায় শাক ও মাই গড দূরে 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 না ভিতরে তোমার তো খারাপ না তুমি না রেখে দাও হাওয়া হ্যাঁ হ্যাঁ কি বলি ওই দিকটা যাও ওটা রেখে দাও আগে আজকে আমার ডিউটি ছিল নাইট ডিউটি করতে এসে তাই বাড়ি তো কিছু করতেই চাই না আমাকে ও বাবা বিদায় দিবা 7 ডিসেম্বর কি থাকেন দেশে এখান থেকে তুলো এখান থেকে অনেকগুলো আছে এখান থেকে তুলো এখান থেকে হ্যাঁ ওখান থেকে হ্যাঁ গোড়াটাই করে অনেক তুলে ফেলেছি হ্যাঁ বসো আজকে বিরিয়ানি উঠতে দেখলাম না যে 16 ডিসেম্বরে আমরা আসার পথে দেখে যায় অনেকগুলি বাংলাদেশের পতাকা আবার বাংলাদেশে ড্রেস পরে আপনি তো টাকাই হাই লিমা তুমি শাক তুলতেছো দেখুন লিমা শাক তুলতেছে লিমা তোমাকে শাক তুলতে ভালো লাগতেছে তুমি কি লাইফে ফার্স্ট শাক তুলতেছো ও মাই গড এর আগে তুমি কখনো শাক তোলোনি ও আচ্ছা লাভ ইউ লিমা তোমার মা কিনে নিত কখনো মানে এরকম তোলা হয়নি না আচ্ছা ঠিক আছে তুলতে ভালো লাগতেছে না অনেক মজা আচ্ছা আল্লাহ হাফেজ বাইরে বোনেরা দেখুন এখন ধোবো এই যে আমার মেয়ে ধোবে এই শাক এখন ধুয়ে ঢেলে দাও বাকি ভিতরে ঢেলে দাও শাক হ্যাঁ ও তো ভালো থাকে তো এই সুন্দর করে ধুতে হবে এই জাফিটাকে সুন্দর করে ধো জাফিটা বালু নিচে রাখো এখন এটা ধুতে হবে ভালো লাগছে তোমার আমার ভালো লাগছে আরো পানি লাগবে আমার আরো পানি লাগবে এখন শাক দিতেছি আমার মা দেখুন হ্যাঁ আমার কাছে মরিচ ওটা অন্যরকম অন্য জাতের মরিচ ধরো না ওই যে মরিচ ফুল ধরছে যেটা তারা থোক